কি পোস্ত ভরা কাতলা মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? ঠিক বলেছো, আমারও তাই। চলো চটপট করে দেখে নিই কাতলা মাছের রেসিপিটা। পোস্ত ভরা কাতলা মাছ করতে গেলে একটা ক্যাপসিকাম, দুটো টমেটো, দুটো গাজর, একটা পেঁয়াজ, একটা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা নিয়ে তার মধ্যে পোস্ত বাটা খানিক আর কাতলা মাছের পিস করা 4-5টা টুকরো এইগুলো নিয়ে নেব। তারপরে সবজিগুলো সব এক এক করে কেটে নেব। সব সবজি টুকরো টুকরো করে কাটার পরে এবার ওভেনে কড়াই চাপিয়ে তেল দিয়ে তার মধ্যে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলো লাল লাল করে ভাজবো। একটা একটা করে মাছ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেব। চলো সব মাছগুলো এরকমভাবে ভেজে নিই। বন্ধুরা, এটা আমার নতুন পেজ, রান্না চ্যানেল। তোমাদের দেখে যদি ভালো লাগে এই সমস্ত রান্নাবান্না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের অন্য কোনো রান্না দেখবার ইচ্ছা হয় সেটাও জানিও। যদি আমি পারি অবশ্যই করে তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার ছোট ছোট করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিই। তার সাথে দেখো ছোট ছোট করে লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়ে গেছে, অল্প নুন দিলাম, তারপরে রসুন দিয়ে দেবো। এরপর ভালো করে পেঁয়াজ, রসুন, লঙ্কা নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। তারপরে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে, যেগুলো আগে কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম, গাজর, তারপরে তোমার টমেটো, এই সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আবার একটু নুন, সব সবজিগুলো ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর সবজিগুলোর মধ্যে দেখো যখন অনেকটা সবজি পুরো নরম হয়ে গেছে সেই সময় সোয়া সস, তোমাদের যেটা আগে দেখাইনি, সোয়া সস লাগবে, টমেটো সস লাগবে, দিয়ে অল্প করে 1 চামচ থেকে 2 চামচ, বেশি নয়, সোয়া সস দিতে হবে। তারপরে টমেটো সস 2 থেকে 3 চামচ দেওয়া যেতে পারে। টমেটো সস দিয়ে দেওয়ার পরে জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিতে হবে। জলটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা না দিলে হবে না জিনিসটা। অল্প জলের মধ্যে জিনিসটা যখন অনেকটা মাখা মাখা হয়ে যাবে সেই সময় মাছগুলো ছেড়ে দিতে হবে একটা একটা করে। মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে। এরপরে ঢাকনা তুলে যখন ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে সেই সময় ঢাকনা তুলে পোস্তটা দিয়ে দিতে হবে। দেখো আমার পোস্ত দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি অল্প, খুবই সামান্য। অনেকে চিনি খেতে চায় না, সেক্ষেত্রে নাও দিতে পারো। এরপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না কিন্তু রঙটা হবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আবার একটু ঢাকা। চলো বন্ধুরা, তোমাদের দেখাই আমার রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছ একটা টবের মধ্যে বসিয়েছি। ছোট্ট একটুখানি ডাল নিয়ে বসিয়েছিলাম, কি সুন্দর বড় হয়ে গেছে আর ব্যালকনিতে আছে। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ স্মেল, না খেলে বোঝা যাবে না। তারপরে অল্প করে গরম মশলা আর এদিকে বাটার, অল্প করে বাটার কয়েক পিস দিয়ে দিতে হবে। আবার একটু ঢাকা দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনাটা তুলে এইবারে টেস্ট করে দেখা যাক জিনিসটা কীরকম। পোস্ত ভরা কাতলা মাছ, যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। চলো টেস্ট করা যাক। উফ, অসাধারণ খেতে। আমি রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা।